যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এর মধ্যে ২৮ জনই শিশু। আহত ১৬৫ জনের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪২ জনের মধ্যে ৩০ জনকে নিয়ে শঙ্কিত হাসপাতাল কর্তৃপক্ষ, যার মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বেড়েই চলেছে নিষ্পাপ ফুলের মতো শিশুদের লাশের সংখ্যা, যাদের বয়স ১২ বছরের নিচে বলে জানায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। বলেছে যে আমরা স্পষ্ট করতেছি জিনিসটা, আইএসপিআর এর আমাদের এইখানে আসার আগে আমরা আইএসপিআর এর সাথে কথা বলেছি। আইএসপিআর এর তথ্যে যে একটি হাসপাতাল অন্তর্ভুক্ত হয়েছে সেটা হচ্ছে লুবনা, যে হাসপাতালের তথ্য সম্পর্কে আমরা এখানে আসার আগ মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেওয়া ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। কোনোভাবে কোথাও জীবনের কোনো ফেরত আসার সম্ভাবনা আছে কিনা, যেই জন্য এটাকে আমরা বলি ব্রট-ইন ডেড। সো এটা নিয়ে আমাদের এখানে টোটাল হলো ১২ জন ডেড বডি, আমাদের ইনক্লুডিং পাইলট ১২টা ডেড বডি আমার সরাসরি রিসিভ। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই ভবনটি বয়ে বেড়াচ্ছে পোড়াচিহ্ন। সোমবার দুপুর পর্যন্ত যেখানে শিশুদের কোলাহলে ছিল প্রাণচঞ্চল পরিবেশ, ঘটনাস্থলে গিয়ে সিআইডি সহ বিভিন্ন সংস্থা আলামত সংগ্রহ করে। ঘটনাস্থল পরিদর্শনে গেলে শিক্ষা উপদেষ্টা ও আইন উপদেষ্টা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরাও। দাবির মুখে পুরাতন বিমান বাতিল, শিক্ষার্থীদের তালিকা ও ক্ষতিপূরণ সহ ৬ দফা মেনে নেওয়ার কথা জানান আইন উপদেষ্টা। প্রত্যেকটা দাবির সাথে আমরা একমত, প্রত্যেকটা দাবি সরকারের থেকে মেনে নেওয়া হলো। আমি সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব, আমাদেরকে বিশ্বাস রাখেন। সোমবার দুপুরে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালীন ৩য় শ্রেণীর স্কাই শাখার কক্ষ ভেদ করে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণরত যুদ্ধবিমান F-7। জাহিদ রহমান, RTV, ঢাকা।